হ্যালো খুদে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবার নিয়ে চলে এসেছি তোমাদের ফেভারিট শো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে আজ আসছে আমাদের এক স্পেশাল বন্ধু, আসছে সেই সুদূর দিল্লি ফরিদাবাদ থেকে, নিয়ে আসছে এক দারুণ রেসিপি। তাহলে আর দেরি কিসের, ওকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই তানিয়া দিদি। হ্যালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেবাদ্রিতার সামনে দাঁতটা কোথায় গেল? ইঁদুর নিয়ে চলে গেছে। এ বাবা, ইঁদুর কি সেই ফরিদাবাদের ইঁদুর নাকি এখানকার? ফরিদাবাদের ইঁদুর। আমি একদিন পার্কে খেলছিলাম, খেলতে খেলতে আমার একটা দাঁত পড়ে গিয়ে ভেঙে গেল। আমি মাকে ছুটে গিয়ে বললাম যে মা আমার দাঁত ভেঙে গেছে খেলতে গিয়ে। তা আমি ইঁদুরের গর্ত ভেবে ভুল করে কাঠবেড়ালি গর্তের মধ্যে দাঁতটা দিয়ে দিয়েছিলাম। এ বাবা, তোমাকে ভীষণ প্রিটি লাগছে আজকে দেবাদ্রিতা। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ফরিদাবাদ বেশি ভালো লাগে নাকি তোমার আদিবাড়ি নৈহাটি বেশি ভালো লাগে? আমার নৈহাটি বেশি ভালো লাগে। সত্যি? আচ্ছা, নৈহাটির বাড়িতে কে কে থাকে? আমার ঠাম্মি, দাদা, মাঝে মাঝে আমার পিমনি আসে। আমার দুটো ভাই। তাই? তারা সব কোন ক্লাসে পড়ে? ওরা ক্লাসে পড়ে না, ওরা খুব ছোট। তাই? তুমি বড় দিদি? হ্যাঁ। ওরে বাবা, তাহলে তো ওদের উপরে দারুণ মানে সব খবরদারি করো তো? না না, খুব আদর করি ওদের। তাই? আচ্ছা, তুমি ফরিদাবাদে কার কার সাথে থাকো? আমি মা, বাবা, আমার ছোট্ট একটা 1.5 বছরের ভাই আর আমি। বাহ, ছোট্ট একটা 1.5 বছরের ভাই। তার নাম কি? ওর নাম দেবাদিত্য মজুমদার। বাহ, তার সাথে তো সারা দিন খেলাধুলা হচ্ছে নাকি? হ্যাঁ। সে কি দুষ্টুমি করে? হ্যাঁ। সে বেশি দুষ্টু না তুমি বেশি দুষ্টু? ও বেশি দুষ্টু। হ্যাঁ। কি করে গো? ও ব্যাট দিয়ে আমায় মারে, আলু পেঁয়াজ নিয়ে নেয়, নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। এ বাবা, তোকে কেউ বকে না? হ্যাঁ, ওকে মা বকে, মারে, ও বেশি মার খায়। মানে তুমি একটু কম মার খাও, তাই তো? আমি শান্ত। তুমি কতটা শান্ত আমরা তো দেখবোই, কিন্তু আজকে একটা সুন্দর রেসিপি তুমি এনেছো শুনলাম। হ্যাঁ। কি বানাবে আজ? আজ আমি বানাবো দহি টোস্ট। দহি টোস্ট। বন্ধুরা, আজ খাবো দহি টোস্ট। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। দহি টোস্ট উপকরণ: পাউরুটি, টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সেদ্ধ সুইট কর্ন, ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার কুচি, ইয়েলো বেল পেপার কুচি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, বাটার, গ্রিন চাটনি, নুন। রঙিন টিভিতে সব রঙিন উপকরণ এসেছে, তাই তো? কি সুন্দর লাগছে দেখতে। আমরা এবার এই টোস্টটা বানাতে শুরু করে দিই। প্রথম কি দেব বলো? প্রথমে আমার দই দাও। এবার আমার পেঁয়াজ কুচি দাও। এবার আমার টমেটো কুচি দাও। এবার আমার দাও সেদ্ধ সুইট কর্ন। এবার দেব ক্যাপসিকাম কুচি। এবার দেব রেড বেল পেপার। এবার দেব ইয়েলো বেল পেপার। এবার দেব গোলমরিচ গুঁড়ো। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দিচ্ছি ধনে পাতা কুচি। তানিয়া দিদি, একটু নুন দাও তো। এবার কি করবে? এবার এটাকে আমরা মিক্স করব। হয়ে গেছে। আচ্ছা, এবার বলো কি দেব? তানিয়া দিদি, তুমি একটা আমায় প্লেট দেবে?
তানিয়া দিদি তুমি একটা আমার পাউরুটি দাও। এই নাও। এবার আমার বাটার দাও। তানিয়া দিদি এবার আমার গ্রিন চাটনি দাও। ওকে। এবার আমি দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। ওকে দাও। এবার আমার আরেকটা পাউরুটি দাও। ওকে দিলাম। এটাতে একটু বাটার আর একটু গ্রিন চাটনি লাগাবো। এর উপর একটু গ্রিন চাটনি লাগাবো, তাই তো? হ্যাঁ। এবার আমরা এটা চাপা দিয়ে দেব। তানিয়া দিদি তুমি একটা ফ্রাইং প্যান গরম করবে, এর মধ্যে একটু বাটার দেব। এবার আমরা এটা এর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। তানিয়া দিদি একটু তুমি উল্টে দেবে? নিশ্চয়ই। বাহ, এবার আমরা তুলে নিই। হ্যাঁ। তানিয়া দিদি আমাদের দই টোস্ট রেডি। ওরে বাবা, এ তো অসাধারণ। দই টোস্ট তো দারুণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এক কাজ করি বুঝলে, এটা তো হয়ে রইলই, আরো কয়েকটা বানাই, কারণ এখানে কে আসবে এখন? মা। ঠিক, এখন আসবে আমাদের বন্ধুর মা। তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মেয়ে এসে একদম মন ভালো করে দিয়েছে। এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, দহি টোস্ট, যেটা শিখিয়ে তো দিয়েইছে, এবং আরো কয়েকটা আমরা বানাবো বলেছি। এইমাত্র আমরা কথা বলছিলাম এটা নিয়ে, তাই না? কিন্তু একটা বানিয়ে যা অবস্থা হয়েছে, আমার গোটা রান্নাবাটিতে একদম গন্ধে মোমো করছে। তোমার এই গন্ধটা কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। ও আসলে তোমার ভীষণ ফ্যান, আর গুবলু কুমারেরও ফ্যান। তাই? ও আমার সাথে অনেক গল্প করেছে, আর আমি বললাম ওকে তাই যে ও এসেছে ফরিদাবাদ থেকে, কিন্তু নৈহাটির বাড়ি ওর ভীষণ পছন্দ, খুব পছন্দ। আর ও এটা খুদে রান্নাবাটি দেখে প্রথম আম বাটা করেছিল। ও তখন প্রায় 4 বছর বয়স, তো তখন আমরা সিকিমে থাকতাম। তো চারদিকে খুব বৃষ্টি পড়ছে, ওদের সিকিমেতে জুলাই মাসে গরমের ছুটিটা পড়ে। অ্যাকচুয়ালি ওখানে গরম তো সেরকম নেই, জুলাই মাসে ছুটিটা পড়ে। তো ওই খুদে রান্নাবাটি দেখতে দেখতে ওটা দেখে ওর খুব ভালো লেগেছে। সেই থেকে ওর শুরু, মানে ওর প্রত্যেকটা এপিসোড দেখবে, দেখে চেষ্টা করবে, এইরকম ওর ইন্টারেস্ট। খুদে রান্নাবাটির বোধহয় এত বড় ফ্যান এর আগে কখনো দেখা যায়নি। ওর ভাইয়েরও ভীষণ, ও ডাকবে, ওর ভাই দৌড়ে আসবে, জামা কাপড় যা থাকবে বিছানায় খামচে খুমচে উঠে, দিদি দিদি আয় আয় বস বস, নঙিন টিভি, অতটাই হয়। নঙিন টিভি, নঙিন টিভি। এটা আমাদের জন্য কত বড় পাওনা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভীষণ ফ্যান ওরা। এটা আর আমারও একটা এমন চ্যানেল না, বাচ্চাকে দেখতে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। সব চ্যানেল তো বাচ্চাকে ছাড়া যায় না, কিন্তু এটা সত্যি এত সুন্দর একটা। আর বাচ্চাদের জন্য ভেবেছে যে রান্নার ব্যাপারটা, বাচ্চাদের তো ইন্টারেস্ট গ্রো হচ্ছে না। ঠিক ঠিক। আমি চাই প্রত্যেকটি খুদে বন্ধুর বাড়িতে এরকম একজন মাও থাকুক যে এত সুন্দর করে ইন্সপায়ার করবে, কারণ এটা তো সত্যি আমরা খুদে বন্ধুদের একটু রান্নাঘরে অ্যালাউ কম করি ভীষণ, কিন্তু এইভাবে যদি ইন্সপায়ার করা যায় ওরাও একটু। কিন্তু এর থেকেও বেশি হচ্ছে ওর ঠাম্মি, ওর দিদিন, মানে ওনারা বলেন যে এসো করো, ছেড়ে দেয়। ঠিক ঠিক। আমি তো একটু রাগই করতাম, কিন্তু ওনারা ছেড়ে দেয়, দিদুভাই করো, ওই জন্য ওর পারে ওরা। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, যাই বলো, তোমার মেয়ে এই সব কিছু নিয়ে এত সমৃদ্ধ হয়েছে যে আজকে একটা দারুণ জিনিস বানিয়েছে। এইটা শুধুই নয়, মানে এটা একটাই হয়ে রয়েছে বলে হয়তো তোমরা ভাবছো এই একটাই কি আমরা ভাগ বাটোয়ারা করে খাবো, একদম। আরো কয়েকটা বানাবো, এবং সেই সাথে আর কি করবো, আর একটা
রান্না শিখে নেবো তোমার থেকে। আমরা দেবাদ্রিতার হাতের তৈরি দহি টোস্ট আরো কয়েকটা বানিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে দহি টোস্ট, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দেবাদ্রিতা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, ঝটপট তোমরাও বানিয়ে ফেলো। বানানোর জন্য তাড়াতাড়ি রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সেদ্ধ সুইট কর্ন, ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার কুচি, ইয়েলো বেল পেপার কুচি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি ও নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার পাউরুটি নিয়ে উপরে বাটার ও গ্রিন চাটনি লাগিয়ে তার উপরে টক দইয়ের মিশ্রণ দিয়ে দাও। তারপর আরো একটা পাউরুটি নিয়ে উপরে বাটার ও গ্রিন চাটনি লাগিয়ে এর উপরে চাপা দিয়ে বাটারে 2 পিঠ ভেজে নিলেই রেডি দহি টোস্ট। প্রথম রেসিপি তো আমরা শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ? আমি খাওয়াচ্ছি ডালমা। বাহ, আজ আমরা শিখবো এক নতুন রান্না, উড়িষ্যার রান্না ডালমা। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ডালমা উপকরণ: অরহর ডাল, ভাজা আলু, ভাজা কুমড়ো, ভাজা কাঁচকলা, ভাজা গাজর, ভাজা বিনস, ভাজা বেগুন, ভাজা পটল, হলুদ গুঁড়ো, তেজপাতা, গ্রেটেড আদা, ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং, ঘি, নুন, চিনি। ওরে বাবা, এ তো অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট, সব তো হাজির। সব লাগবে। রান্না শুরু করা যাক। হ্যাঁ, একটা প্রথমে কড়াই লাগবে। এবার কড়াইতে আমার একটু জল লাগবে। জলটা দিয়ে দিই। হ্যাঁ, এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, অরহর ডাল তো একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। দেখি আমাদের ডাল কত দূর হলো। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এইবারে এটা আমরা ভাজা সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমরা দেব কুমড়ো ভাজা, এরপর দেব বিনস ভাজা, এবার দেব কাঁচকলা ভাজা, এবার দেব আলু ভাজা, এবার দিচ্ছি ভাজা পটল, এবার দেব গাজর ভাজা, এবার লাগবে বেগুন ভাজা। এবার আমরা সব সবজিটা মিক্স করব। তার নিয়ে একটু লবণ দাও তো। এবার লাগবে একটু চিনি। এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো আমি দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমরা মিক্স করে নেব। এবার একটু গ্রেটেড আদা এতে দেব। এবার আমি দেব চেরা কাঁচা লঙ্কা। এবার আমি উপরে অল্প ভাজা মশলা ছড়িয়ে দেবো। ভাজা মশলার মধ্যে দিয়েছি আমি গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এদিকে শুকনো খোলায় নেড়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা, ধনে আর জিরে, সব মিশিয়ে একটা ভাজার মশলা করেছি। তানিয়া, এবার এটা তুমি ইন্ডাকশনে বসিয়ে দাও, আমি একটা ফোড়ন তৈরি করব। এবার একটা ফোড়নের পাত্র দাও আমাকে। একদম। এতে আমি একটু দেব ঘি, এতে একটু দেব 5 ফোড়ন, এবার দেব শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এতে চিড়ে দেব, আর দেব হিং। এবার ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, আমি ডালে দিয়ে দেব। তানিয়া, ডালমা রেডি। এবার গরম গরম পরিবেশন করা যাবে। অসাধারণ অসাধারণ।
ডালমা একেবারে রেডি। এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা। সেটাও করে ফেলবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ডালমা, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। অপূর্ব একটা রেসিপি শেখালে গো। থ্যাংক ইউ। তোমরা দুজনে এত সুন্দর সুন্দর রান্না শেখালে আর আমি কিছু দেবো না তাই হয়? তোমাদের জন্য আছে এখন একটা স্পেশাল গিফট। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য আছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। বন্ধুরা, এবার তো জমিয়ে খাওয়া দাওয়া হবেই, কিন্তু তার আগে এই ডালমা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে কড়াইতে জল গরম করে তাতে অরহর ডাল দিয়ে সেদ্ধ করে নাও। এবার এর মধ্যে একে একে ভাজা কুমড়ো, ভাজা বিনস, ভাজা কাঁচকলা, ভাজা আলু, ভাজা পটল, ভাজা গাজর, ভাজা বেগুন, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে নাও। এরপর এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গ্রেটেড আদা, চেরা কাঁচা লঙ্কা ও ভাজা মশলা দিয়ে মিশিয়ে নাও। তারপর একটা ফোড়নের পাত্রে ঘি গরম করে তাতে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও হিং দিয়ে নেড়ে চেড়ে ফোড়ন বানিয়ে কড়াইতে দিয়ে দিলেই রেডি ডালমা। প্রথমেই আমি খেয়ে দেখবো দহি টোস্ট কেমন হয়েছে দেখি। দারুণ হয়েছে, কিন্তু একটা ভীষণ সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার পাচ্ছি আমি। অনবদ্য হয়েছে এটা। দেখি এবার ডালমা কেমন হয়েছে। আহা, এটাই তো একটা ওয়ান পট মিল। দারুণ হয়েছে, অসাধারণ। এটা শুধুও খাওয়া যাবে গো। হ্যাঁ, শুধুও ভাল লাগে, পরোটার সাথেও ভাল লাগে। অ্যামেজিং, দারুণ। দুটো রান্নাই হয়েছে লাজবাব, কিন্তু এই দুটোর মধ্যে আমার পার্সোনাল ফেভারিট কিন্তু দহি টোস্ট। তাই দেবাদ্রিতা হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের খুদে শেফের জন্য আছে খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট, জানছে গুবলু দাদা। গুবলু দাদা, তোমার ফেভারিট গুবলু দাদা এসে গেছে নিয়ে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর এনেছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে আমাদের খুদে শেফকে না? আমরা একটা সবাই ছবি তুলি, এসো। গুবলু দাদা, দেবাদ্রিতার কিন্তু তুমি ভীষণ পছন্দের, ওকে একটু হাই বলে দাও। হাই। টাটা গো, টাটা, বাই। এবার আমাদের মিষ্টি মিষ্টি দেবাদ্রিতার জন্য আছে একটা মিষ্টি গিফট। তোমার জন্য আছে লটস অফ ক্যান্ডি। থ্যাংক ইউ। এই যে এত ক্যান্ডি দিলাম, এর মধ্যে থেকে ভাইকে একটা দেবে তো নাকি? হ্যাঁ। তোমার এখানে এসে কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে, আমার ছোটবেলা থেকে এটাই স্বপ্ন ছিল। আর দেবাদ্রিতার মায়ের কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আমি তো ভাবতেই পারিনি আসতে পারবো, তোমাদের সাথে দেখা হবে, এটাই পরম পাওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমরা এত সুন্দর রেসিপি শিখেছো, আমি খুব খুশি। কিন্তু দেবাদ্রিতা, আমরা যে যেতে যেতে তোমার কাছে একটা ছড়া শুনতে চাই। হ্যাঁ। শোনাবে? হ্যাঁ। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে।